ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। সাহাবারা সংখ্যায় কত ছিলেন? সাহাবারা সংখ্যায় ছিলেন 313 জন, মাত্র 313 জন। আর বেঈমানরা সংখ্যায় কত ছিল? 1000 জন। সাহাবাদের অস্ত্র শস্ত্র তেমন কিছুই ছিল না, আর বেঈমানদের অস্ত্র শস্ত্র অহরহ ছিল। রেজাল্ট কি দাঁড়ালো? ফলাফল কি বের হলো? সাহাবাদের ভেতরে মাত্র 14 জন শহীদ হলেন, আল্লাহর পেয়ারা হয়ে গেলেন, জান্নাতের টিকিট পেয়ে গেলেন। আর বেঈমানদের 70 জনকে কেটে পিস বানিয়ে কুয়োতে ভরে দেওয়া হলো। আর 70 জনকে বন্দী করে মসজিদে নববীতে নিয়ে যাওয়া হলো, আর বাদ বাকি সব ভাগাও, সব পালিয়ে গেছে। এই 70 জনকে বন্দী করে মসজিদে নববীতে নিয়ে আসার পরে নববীর পিলারের সাথে বেঁধে দিয়েছে, রশি করে শক্ত করে বেঁধে দিয়েছে। কাউকে এইভাবে বাঁধা হয়েছে, কাউকে পিছন দিকে হাত দিয়ে বাঁধা হয়েছে। একই পিলারে বাঁধা আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন উনি ইসলামকে গ্রহণ করেনি। আবার ওই পিলারেই বাঁধা আছে নবীজির জামাই হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী লাহাবের বেটা, ও ইসলামকে গ্রহণ করেনি, বাঁধা আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন ফজরের নামাজ পড়তে আসলেন, আসার পরে সারা রাত্রি তাদেরকে টাইট করে বেঁধে রাখার কারণে তাদের হাতগুলো ফুলে গেছে, তাদের পাগুলো ফুলে গেছে। তারা তো নিজের আত্মীয়, দয়ার নবী, মায়ের নবী, দেখে থাকতে পারলেন না। উনি ফজরের নামাজটা পড়ালেন। ফজরের নামাজ পড়ানোর পর সাহাবাদের দিকে ঘুরলেন, ঘোরার পর বলছেন, ও আল্লাহর গোলামের দল, এরা তো আমাদের আত্মীয় স্বজন, আজকে হয়তো ইসলামকে গ্রহণ করেনি, ইসলামের বিরোধিতা করছে, কিন্তু আল্লাহ যদি হিদায়াত দেয় পরে হয়তো ইসলামকে গ্রহণ করবে। সারা রাত্রি টাইট করে বেঁধে রাখার কারণে এরা বুঝতে পারেনি, হাতগুলো ফুলে গেছে, পাগুলো ফুলে গেছে। যদি রশিগুলো একটু আলগা করে দেওয়া হতো কেমন হতো? বন্ধুরা আমার, একজন সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রশি আলগা করা তো দূরের কথা, আপনি যদি চান তাহলে এদেরকে ছেড়ে দিতে পারেন, এদেরকে আযাদ করে দিতে পারেন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, কোরআনে একটা সূরা আছে, সূরাতুশ শূরা। সূরা মানে হলো পরামর্শ, সূরা মানে হলো পরামর্শ। ইসলামের প্রত্যেকটা কাজ পরামর্শ করে করতে হবে। পরামর্শ করে কাজ করা হলো ইসলামের কাজ, আর পরামর্শহীন কাজ হলো শয়তানের কাজ। এই কারণে যারা মসজিদ মাদ্রাসা পরিচালনা করে কিংবা কোনো সংগঠন পরিচালনা করে, প্রত্যেকটা কাজ পরামর্শ করে করতে হবে, পরামর্শহীন কাজ করা যাবে না। যদি কেউ পরামর্শ করে কাজ করে তাহলে তিনটে ফায়দা আছে। নাম্বার 1, কোরআনের একটা হুকুমকে মানা হয়, আর নাম্বার 2, ওই কাজের মধ্যে বরকত পাওয়া যায়, আর নাম্বার 3, আল্লাহ তাবারক তাআলা ওদের উপর রাজি হয়ে যায়। আর যদি কেউ মনে করে হাম মানেंगे থাম মারেंगे, जो जी चाहे वही करेंगे, কারো কথা শুনবো না, কাউকে আমি মানবো না, যা মন যাবে তাই করব, তারও তিনটে ক্ষতি আছে। 1 নম্বর, কোরআনের একটা পাক্কা আয়াতকে অমান্য করা হয়, আর 2 নম্বর, ওই কাজের মধ্যে কোনো বরকত পাওয়া যায় না, আর 3 নম্বর, আল্লাহ তাবারক তাআলা তাদের উপর নারাজ হয়ে যায়। তো মাসওয়ারা হয়ে গেল, পরামর্শ হয়ে গেল, তাদের রশিগুলো আলগা করে দেয়া হলো। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, বলো বলো এদেরকে কি করা যায়, কি করা যায়, কি করা যায়? একজন সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের 2টা হাত কেটে দেয়া হোক। কোন সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এদের 2টা পা কেটে দেয়া হোক। যার যেমন আসে সেটাই বলে। কে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে দেশ থেকে তাড়িয়ে দেয়া হোক। এরা হলো ইসলামের শত্রু, এরা হলো কোরআনের শত্রু, এরা হলো আল্লাহর শত্রু, এদের সাথে কোনো আপোষ নাই। জিজ্ঞাসা করতে করতে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, ও ওমর, তুমি বলো এদেরকে কি করা যায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আল্লাহর শত্রু, এরা হলো রাসূলের শত্রু, এরা দ্বীন ইসলামের শত্রু, এদের সাথে কোনো আপোষ নাই, এদের সাথে কোনো আপোষ নাই। এরা হলো আমাদের আত্মীয় স্বজন। নিজে নিজের আত্মীয়র হাতে তলোয়ার ধরিয়ে দেবে, আর নিজে নিজের আত্মীয়র মাথাগুলো কেটে নামিয়ে দেবে।
এটা হলো আমার রায়। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন, ও আবু বকর তোমার রায় কি বলো? হযরত আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার রায় হলো এরা হলো আমাদের আত্মীয়-স্বজন, এখন হয়তো ইসলামকে গ্রহণ করেনি, পরে হয়তো ইসলামকে গ্রহণ করতে পারে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শারীরিক নির্যাতন না করে এদেরকে আর্থিকভাবে দুর্বল করে দেন, এদের উপর মুক্তিপণ চাপিয়ে দেন, এদেরকে জরিমানা করুন, এদেরকে ছেড়ে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রায়ের উপর ফয়সালা করে দিলেন। ফয়সালা হয়ে গেল। এমন অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর কাছে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকের এই দৃশ্যটা আল্লাহকে কত ভালো লেগেছে, আল্লাহ কত রাজি হয়েছে, আল্লাহ কত খুশি হয়েছে। যেহেতু আপনারা পরামর্শ করে কাজ করেছেন, তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর একটা ইচ্ছা ছিল, আল্লাহর একটা রায় ছিল। কি ছিল? না হযরত ওমর যেটা বলেছিল ওটাই আল্লাহর রায় ছিল। যেহেতু আপনারা পরামর্শ করে করেছেন, এই কারণে আল্লাহ আপনাদের ফয়সালার উপর রাজি আছে। বন্ধুরা আমার, এবার একা একা আত্মীয়-স্বজন মাল নিয়ে আসে, টাকা পয়সা নিয়ে আসে, আর ছাড়াতে নিয়ে যায়, টাকা পয়সা নিয়ে এসে জমা করে আর নিজের আত্মীয়কে ছাড়িয়ে নিয়ে যায়। এভাবে নিয়ে যেতে অবশেষে 8 থেকে 10টা থেকে তাদের টাকা পয়সা নাই, তারা গরিব মানুষ, অসহায় মানুষ, দরিদ্র মানুষ, তারা টাকা কোথায় পাবে? তো বিশ্বনবী ওই দিন খুব কান্না করেছিলেন, একটা হার হাতে করে প্রচুর কান্না করেছিলেন। ওই হারটা ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি যখন রুকাইয়ার বিবাহ দেয়, মেয়েকে গিফট করেছিলেন, হাদিয়া করেছিলেন, আর সেই হারটা মেয়ের জামাইকে ছাড়ানোর জন্য নবীজির কাছে এসেছে। নবীজি হারটা নেওয়ার পরে টুকরে টুকরে কাঁদছে। একজন সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার যদি ইচ্ছা হয় হারটা আপনার কাছে রেখে দেন, ওটা দেওয়ার দরকার নাই। বিশ্বনবী বলছেন, না, যেটা ফয়সালা হয়ে গেছে, ফয়সালার বাইরে কাজ করব না। হাতটা নিয়ে বাইতুল মালে টান মেরে দিলেন। তাহলে অবশেষে থেকে গেল 8 থেকে 10 জন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে বন্দীগণ, তোমরা তো গরিব, তোমরা তো অসহায়, তোমরা তো ঠিক করে খেতে পাও না, সকালে ভিক্ষা করলে বিকালে খেতে পাও, তাহলে তোমাদেরকে কে ছাড়িয়ে নিয়ে যাবে? তোমাদের ছাড়ার কোনো রাস্তা নাই, উপায় নাই। এবার বিশ্বনবী জিজ্ঞাসা করছে, হে বন্দীগণ, তোমরা শিক্ষিত না অশিক্ষিত? তখন সেই বন্দীগণ বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা শিক্ষিত, আমরা শিক্ষিত। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বন্দীগণ, তাহলে তোমরা ভালো করে শোনো, আমার সাহাবার ভিতরে যারা অশিক্ষিত, যারা নিরক্ষর আছে, যারা শিক্ষা নাই, যাদের মধ্যে শিক্ষা নাই, তাদেরকে স্বাক্ষর করে দাও, তাদেরকে শিখিয়ে দাও। তারা যখন স্বাক্ষর বেনে যাবে, আমি নবী বলছি তোমাদেরকে আজাদ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে নবীজি বন্দীগণকে আজাদ করেছে কিসের বদৌলতে? শিক্ষার বদৌলতে, শিক্ষার বদৌলতে। বিশ্বনবী বলেন, শিক্ষার গুরুত্ব শোনো। একটা মানুষ জন্ম নিল, জন্ম নেওয়ার পরে সে তো শিশু, তার ব্রেন বুদ্ধি কিছুই কাজ করে না, তার বিবেক কিছুই কাজ করে না। তারপরও তাকে শিক্ষা দাও, তার কানে আযান মারো, তার কাছ থেকে শয়তানকে দূর করো। যদি শয়তানকে তার কাছ থেকে ভাগিয়ে দেওয়া যায়, দুনিয়াতে সে কামিয়াব, আখিরাতেও সে কামিয়াব হয়ে যাবে। শিক্ষার গুরুত্ব কতটা, শিক্ষার গুরুত্ব কতটা। একজন মুমূর্ষু অবস্থায় পড়ে রয়েছে, দুনিয়া থেকে বিদায় নেবে, বিশ্বনবী বলছেন ওখানেও শিক্ষা দাও, কলমার তালকিন করো। ওই অবস্থায় যদি কলমাটা একবার করে নিতে পারে, তাহলে আখিরাতটা কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। শিক্ষার গুরুত্ব আছে না নাই? এর জন্যই মাদ্রাসা, এর জন্যই মাদ্রাসা। একটা হাদিস পড়েছি, হাদিসের তর্জমা করে দিই। قال النبي